তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো কি দেখো, এই যে কুলচা কুলচা ব্রেড, এটাই আজকের আমাদের ডিনার। আর আমি কিছু বানাইনি। এই যে দেখো, গিলে মেটে চচ্চড়ি, গিলে মেটে গলা। আমাদের এই ইয়েতেই, আমাদের বাড়ির সামনেই পাওয়া যায়। এই তোমার আনিয়েছি আর কি, এটা বলতে চাইছি, বড় মেয়ে গিয়ে নিয়ে এসেছে। ওটা নেব। কোনটা নেবে? ওটা মোচা আছে না, মশলা আছে না, ওটা বড় ছিল একটু। হ্যাঁ, চলো একটা গল্প বলি। গাইজদের সাথে সারা আর মাম, খুব ঝাল মশলাটা, আমি একটু দেখেছিলাম। তো একটা একজন মম আর ড্যাড ছিল, হ্যাঁ। তার একটা মিষ্টি মেয়ে ছিল। এবার কিছুদিন পরে না, ওই মেয়েটির মা মারা গেল, ঠিক আছে। তখন ওর বাবা কি করলো বলো তো, আবার বিয়ে করলো, ঠিক আছে। নতুন যে বিয়ে করলো ওর পাপা, ওর নতুন যে মা, ওই বাচ্চাকে একদম দেখতে পারে না, মিষ্টি মেয়েটাকে, ঠিক আছে। তো কি হয়েছে বলতো, ওই নতুন মামের আরো নিজের দুটো মেয়ে হয়েছে, ঠিক আছে। ও নিজের মেয়েদেরকে খুব ভালোবাসতো। আর ওই যে আরেকটা যে মিষ্টি মেয়ে ছিল, যার মা মারা গেছে, ওকে একদম দেখতে পারতো না। ওর যে বাবা ছিল, ও যদি কিছু বলতে যেত, ওর মা তখন, ওর বাবা বলে, কি বলছো তুমি, আমি যেটা বলছি সেটাই হবে, এরকম বলতো, বুঝেছো। তো কি হয়েছে বলো তো, একদিন মানে ওকে সব ওর নিজের মেয়েদের জামা কাপড়, পুরোনো জামা কাপড় পরতে দিত, ঘরের সব কাজ করাতো। ও মুছতো যে ঘর, সেটা দিয়ে আবার হেঁটে চলে যেত, ইচ্ছে করে নোংরা করে দিত। আর দুবার, মানে দ্বিতীয়বার মোছো আরো, সেকেন্ড টাইম দিয়ে এইভাবে আর কি। একদিন রাজপ্রাসাদ থেকে দূত এলো, বুঝেছো, রাজার যে রাজপুত্র বিয়ে করবে। তো দেশের সমস্ত মেয়েদেরকে ইনভাইট করলো, কেউ বাদ নয়। যার সঙ্গে নেচে যাকে পছন্দ হবে রাজকুমারের, তাকেই বিয়ে করবে। এবার এই যে নতুন মামটা ওর, ও তো নিজের মেয়েদেরকে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে পাঠিয়ে দিল। আর যে যার মা মারা গেছে, ওকে যেতে দিল না। তখন ও না, সবাই ওইখানে অনুষ্ঠানে চলে গেছে, ঘরে ওই মেয়েটা একা। ও খুব কান্না করছিল, মনে মনে, মনে মনে না, কান্না করছিল। হঠাৎ দেখে ঘরের মধ্যে আলো হয়ে চলে এলো, দেখে পরি চলে এসেছে। ওকে দেখে মেয়েটা বলছে, তুমি কে? বলছে, আমি তোমার পরি মা, ফেরি মম, ঠিক আছে। বলছি, তুমি কাঁদছো কেন? বলছি, সবাই এরকম অনুষ্ঠানে গেল, আর আমার কাছে অনুষ্ঠানে যাওয়ার মতো জুতোও নেই, জামাও নেই, গাড়িও নেই। তখন বলছে, ঠিক আছে ঠিক আছে। ও কি করলো, এরকম জাদু কাঠিটা ঘুরিয়ে দিল, আর মেয়েটার নতুন জামা হয়ে গেল, নতুন গ্লাস শুজ হয়ে গেল, কাঁচের জুতো, গ্লাস শুজ। তারপরে হ্যাট হয়ে গেল। তারপরে বাগানে গেল, বাগানে এমনি ছড়ি ঘড়ি দিল, তখন ওই কুমড়োটা সোনালি গাড়ি হয়ে গেল। তারপর ইঁদুর ছিল, ইঁদুরগুলোকেও ঘোড়া বানিয়ে দিল, টিকটিকিকে গাড়োয়ান বানিয়ে দিল, যে গাড়ি চালায়। এইভাবে ওকে পাঠিয়ে দিল। এখন ও ঢুকলো গিয়ে, সবার সব লাস্টেও যাচ্ছে, সবাই তখন পৌঁছে গেছে, ওর তো ওইসব করতে দেরি হয়েছে। ও যখন ঢুকছে, ওকে দেখে ওর দিকে সবাই তাকিয়ে আছে, ওকে এত সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ। সব যে মহিলারা পার্টিসিপেট করেছে তারাও, আর রাজপুত্র তো একবারেই দেখে ইমপ্রেস হয়ে গেছে, মানে এত সুন্দর। রাজপুত্র সিংহাসন থেকে উঠে এসে বলছে কি, যে তুমি আমার সাথে ডান্স করবে। তখন ও লাজুক মুখে বলছে, হ্যাঁ। যে রাজপুত্র ওর সাথেই নাচতে লাগলো, নাচতে লাগলো, কখন যে সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু এ ঘড়ি দেখছে যে, কারণ একে কি বলেছে বলো তো পরি, যে তুমি মাঝরাত, রাত 12টার আগে যদি না ফিরে যাও, 12টা বাজলে কিন্তু আমার জাদু ফুরিয়ে যাবে, তার আগেই তোমাকে ফিরে যেতে হবে।
12টা বাজতে 10 মিনিট যেই বাকি আছে না, তখনই মেয়েটা বলছে রাজপুত্রকে যে আমাকে আমি আমি কিন্তু আর থাকতে পারবো না, আমাকে ছেড়ে দিতে হবে বলে ও আমাকে মার্জনা করবেন, মাফ করবেন বলে ও হাত ছাড়িয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নেমে দৌড়ে চলে যাচ্ছে। আর ওর পেছনে পেছনে রাজপুত্র হচ্ছে যে তুমি তো তোমার নামটা বলে যাও, তোমার ঠিকানাটা বলে যাও, আমরা তো পরে দেখা করতে পারি। পেছন থেকে ও জোরে জোরে বলে বলে আসছে, আর এ সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে যাচ্ছে। ওর একটা গ্লাস শু খুলে সিঁড়িতে পড়ে গেল। আর ও আর জুতো তোলার ওর সময় নেই, কি করছে বলো তো, ও দৌড়ে গিয়ে গাড়িতে চেপে গেল। গাড়ি ও চাপতেই গাড়ি ছুটতে আরম্ভ করলো। ছুটতে 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 যখন ওর বাড়িতে পৌঁছালো তখন ঠিক 12টা বেজে গেছে। তখন ও গাড়ি ভেঙে ও পড়ে গেল, গাড়ি গায়েব হয়ে গেল, কুমড়ো হয়ে গেল, ঘোড়াগুলো ইঁদুর হয়ে গেল। আর ওর যে আগের ড্রেস ছিল সেই ড্রেসটা ওর আগের মতো হয়ে গেল, মানে আগের ড্রেস পুরনো ড্রেস হয়ে গেল। হ্যাঁ, শুধু ওর পায়ে কি রয়ে গেল বলো তো, এক পাটি জুতো, একটা জুতো ও ছেড়ে এসেছিল আর একটা গ্লাস শু ওর পায়ে রয়ে গেল। ও তো দৌড়াদৌড়ি বাড়ি গেল, বাড়ির ভেতরে। এখন দাঁড়ো, কি হয়েছে বলো তো, একটু জল আনো না। এই গল্পটা শেষ করি আনবো। হ্যাঁ, তুমি ততক্ষণে এটা খাও। তো দাও, আমি 1 কাপ জল নিয়ে বসেছি দেখো। তো কি হয়েছে, ও তো বাড়ির ভিতরে চলে গেল। পরের দিন তো রাজপুত্র চিন্তায় পড়ে গেল, আমাকে ওই মেয়েকে দেখা করতেই হবে। ও রাজদূত পাঠালো সবার বাড়িতে ওই জুতো কার পায়ে ঢুকছে। সবাই বলছে এটা আমার জুতো, কিন্তু পায়ে তো আর ফিট হচ্ছে না। রাজপুত্র তো মানছে না, রাজদূত তো মানছে না। গোটা দেশ ঘুরে ফেললো, কিন্তু কি কারুর হচ্ছে না। লাস্টে এদের বাড়িতে এসেছে। এদের বাড়িতে এসে এরা 2 বোন বলছে না এটা আমার জুতো, কিন্তু ওর পায়ে ছোট হচ্ছে। আর এক বোন বলছে আমার জুতো, তখন ওর পায়ে বড় হচ্ছে। তখন এ না পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছিল। রাজপুত্রর ওর দিকে চোখ গেছে, বলছে ওখানে একটা মেয়ে আছে যে, বলছে ও আমাদের কাজের মেয়ে, বলছে ও আমাদের কাজের মেয়ে। ও বলছে না না, জুতোটা পরে দেখুক, যেই হোক পরে দেখতে তো আপত্তি নেই। যে ও ডেকে জুতোটা পরিয়েছে, ওর পায়ে একদম ফিট হয়ে গেছে। দেখাচ্ছ, সারা বুঝতে পেরে গেছে ওর পায়ে কি হয়ে গেছে, ফিট হয়ে গেছে। হ্যাঁ, বলছে তুমি তাহলে আমার কালকের হ্যাঁ রাজকন্যা ছিলে, যার সাথে আমি নাচছিলাম। তখন ও মাথা নিচু করে আছে, তখন ওখানে পরি আবির্ভাব হয়েছে, পরি এসে গেছে। বলছে হ্যাঁ হ্যাঁ এই সেই মেয়ে, হ্যাঁ হ্যাঁ এই সেই মেয়ে। ঠিক আছে, দিয়ে রাজপুত্র কি করলো, ওকে তো তক্ষুনি নিয়ে চলে গেল যে তুমি এরকম করে লুকিয়ে আছো, তোমাকে আর ছাড়া যাবে না। তো তক্ষুনি কোথায় নিয়ে চলে গেল বলো তো, রাজমহলে নিয়ে চলে গেল। তারপরে ওরা শাদি করলো, আর সবাইকে ডেকেছিল, ভোজ খেলো সবাই। ঠিক আছে, খুব পার্টি হলো, বুঝেছো। ওদের ওই যে মা বোন ওগুলো যারা ছিল, ওদের বাড়ির যারা ওকে কষ্ট দিত তারাও এলো, তারাও খেলো। ঠিক আছে, এভাবে ওরা সারা জীবন। হ্যাঁ, কি নাম, নাম জানো, মেয়েটির নাম জানো, সিন্ডারেলা। সিন্ডারেলা, হ্যাঁ সিন্ডারেলা, DER। হ্যাঁ, বাবা বিয়ে করবে অন্য মেয়েকে? বাবাকে বিয়ে আমি করে ফেলেছি কতদিন আগেই। না, তুমি মারা যাও, অন্য শাদি হবে। আমি মারা গেলে অন্য শাদি করবে কিনা বাবা, সে তো আমি জানি না মাম, সেটা আমি বলতে পারছি না। ওর চিন্তা হয়ে গেছে যদি মামের কিছু হয়ে যায় তাহলে ওর বাবা করলে ওকে যদি আবার কষ্ট দেয়। দেখো, চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন, চলো বাই।